নেপালের সাম্প্রতিক সহিংসতা কি শুধুই একটি স্থানীয় বিরোধের ফল, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো সামাজিক ও রাজনৈতিক সংকট? সম্প্রতি নেপালের সহিংসতার ঘটনায় পুলিশের গুলি ও পরবর্তী বিক্ষোভে নিহত হয়েছেন অন্তত ৩ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়, এমনকি সেনাবাহিনীও মোতায়েন করা হয়। কিন্তু হঠাৎ কেন এমন পরিস্থিতি তৈরি হলো? ঘটনার সূত্রপাত কোশি প্রদেশের সুনসারি জেলার দেওয়ানগঞ্জে। সেখানে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। অল্প সময়ের মধ্যে তা সহিংস সংঘাতের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গুলিতে প্রাণহানির পর ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। অনেক বিশ্লেষক মনে করেন, এই সংঘাতকে শুধু একটি স্থানীয় বিরোধ হিসেবে দেখলে পুরো চিত্রটি বোঝা যাবে না। তাদের মতে এর পেছনে কাজ করছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বাড়তে থাকা অবিশ্বাস। নেপালে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সহাবস্থানের সংস্কৃতি রয়েছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই সামাজিক ভারসাম্য কিছুটা দুর্বল হয়েছে। নেপালের রাজনৈতিক বিশ্লেষক চন্দ্রকিশোরের মতে, হিন্দুদের মধ্যে সন্দেহ এবং মুসলমানদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি বাড়ছে। ফলে ছোট একটি ঘটনা দ্রুত বড় সংঘাতে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি করছে। দ্বিতীয় কারণ হিসেবে সামনে আসছে প্রশাসনের নীরব ভূমিকা। স্থানীয় বিরোধ শুরু হওয়ার পর প্রশাসন দ্রুত ও কার্যকরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। একটি ছোট বিরোধ যদি দ্রুত সাম্প্রদায়িক উত্তেজনায় রূপ নেয়, তাহলে স্থানীয় প্রশাসনের সংঘাত প্রতিরোধের সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হওয়াটা স্বাভাবিক। তৃতীয়ত রয়েছে বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক সংকট। মধেশ ও কুশি প্রদেশের ভারত সীমান্তবর্তী জেলাগুলোতে মুসলিম জনগোষ্ঠীর উপস্থিতি তুলনামূলকভাবে বেশি। নেপালের মোট জনসংখ্যার প্রায় ৫% মুসলিম হলেও এইসব অঞ্চলে মুসলিম অধিবাসী বেশি। দীর্ঘদিন ধরে হিন্দু ও মুসলিমরা এসব এলাকায় পাশাপাশি বসবাস করে আসছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে ছোটখাটো বিরোধও বড় আকার ধারণ করছে। এমন প্রবণতা উদ্বেগ বাড়াচ্ছে। তাই এখন নেপাল সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা নয়, বরং এই সংঘাতের প্রকৃত কারণ চিহ্নিত করা।